যে ওই ছেলেটি ছাগল চুরির দায়ে অভিযুক্ত এবং সেই ছাগল সে কেটে খেয়েছে এবং অর্ধেক ছাগল বিক্রি করেছে। তার সম্বন্ধে আসলে আমার জায়গার থেকে কথা বলা আমার রুচিতে বাধে। পিকনে উৎসব মুখর পরিবেশে উদ্দীপনা নিয়ে ভোট কেন্দ্রে গিয়ে তার পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত পরিস্থিতি সবাই মিলে যদি আমরা সজাগ থাকি, সচেতন থাকি এবং দেশের গণতন্ত্রের জন্য আমরা যদি একযোগে ঐক্যবদ্ধ হয়ে কাজ করি, তাহলে অবশ্যই কেউ যদি অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চায় তারা আসলে টিকবে না। আমরা আপনাদের মাধ্যমে মিডিয়াতে দেখেছি যে ওই ছেলেটি ছাগল চুরির দায়ে অভিযুক্ত এবং সেই ছাগল সে কেটে খেয়েছে এবং অর্ধেক ছাগল বিক্রি করেছে। তার সম্বন্ধে আসলে আমার জায়গার থেকে কথা বলা আমার রুচিতে বাধে। আমরা পজিটিভ রাজনীতি করতে চাই, কাউকে ছোট করতে চাই না। সে যেহেতু নির্বাচনে দাঁড়িয়েছে, আমার জায়গা থেকে আমি তার জন্য দোয়া করি, আশীর্বাদ করি সে যাতে সুন্দরভাবে স্বাভাবিকভাবে রাজনীতিটা করতে পারে এবং আমাদের মতো করেই দেশ এবং জাতি গঠনে সামনের থেকে নেতৃত্ব দিতে পারে। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল বিএনপির ভ্যানগার্ড। সারা বাংলাদেশে যখন যেখানেই বাংলাদেশ বিপদের সম্মুখীন হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল অবশ্যই সেটা রাজপথ দখলে নিয়ে এবং সেই বাংলাদেশকে উত্তরণের জন্য, বাংলাদেশের সকল সমস্যা থেকে বাংলাদেশকে মুক্ত করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সবসময় সামনে থেকে নেতৃত্ব দিয়েছে। এখন কে গণতান্ত্রিক প্রক্রিয়া কিভাবে অংশগ্রহণ করে সেটা তার একান্ত ব্যক্তিগত ব্যাপার। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সবসময় একটা চেইন অফ কমান্ডে থাকি। আমরা নিজেদেরকে ওইভাবে প্র্যাকটিক্যালি গড়িয়ে তুলি। আমরা আসলে সবসময় কাল্পনিক কোনো চরিত্র নিজেদের মনে করি না। আমরা প্র্যাকটিক্যাল, বাংলাদেশের যে প্র্যাকটিক্যাল একটা ভাব গম্ভীর্য স্বভাব চরিত্র আছে, আবহাওয়া, প্রতিবেশ, পরিস্থিতি, বাস্তবতা সবকিছু সমন্বয় ঘটিয়ে আমরা নিজেদেরকে ফিট করার চেষ্টা করি এবং যখনই মনে করি যে আমরা ফিট বা আমার পার্টি যখন মনে করে যে আমরা ফিট, আমরা জনগণের দ্বারে দ্বারে ভোট চাওয়ার জন্য ফিট অথবা জনগণের প্রতিনিধি হিসেবে দাঁড়ানোর জন্য ফিট, তখনই আমরা সমন্বয় করি কিন্তু আমরা আমাদের কার্যকলাপ এগিয়ে নিই। আসলে দেখেন, আমি কারো কোনো খোঁচা মেরে কথা বলতে চাই না। আপনারা সাংবাদিক, আপনারা অবশ্যই এই বিষয়ে যে বিষয়ের জন্য প্রশ্ন করেছেন আপনারা কিন্তু এটা চাইলে বের করতে পারেন। আমরা বাংলাদেশের স্বাভাবিক পরিস্থিতি, বাংলাদেশের শান্তিপূর্ণ পরিস্থিতি, সুশৃঙ্খল পরিস্থিতি, স্থিতিশীল পরিস্থিতি বজায় রাখার জন্য এখন পর্যন্ত সহিষ্ণু, পরমত সহিষ্ণু। আমরা ভবিষ্যতে পরমত সহিষ্ণু থাকবো এবং সহিষ্ণু ধৈর্যশীল থেকেই কিন্তু আমাদের রাজনৈতিক গতিপথ আমরা চালিয়ে নেব। আমরা মনে করি যারা গণতন্ত্রের পক্ষে শক্তি, আমাদের জায়গা থেকে আমরা সবসময় তাদের সহযোগিতা করব এবং তাদেরকে আমরা সবসময় মহান সৃষ্টিকর্তার কাছে আমরা আশীর্বাদ প্রার্থনা করব তাদের জন্য। তারাও যত সুন্দর সৎ চিন্তা ভাবনা নিয়ে বাংলাদেশের মাটিতে রাজনীতি করে বাংলাদেশকে একটি বিশ্বের দরবারে আধুনিক সাম্যের এবং ন্যায়ের বাংলাদেশ হিসেবে গড়ে তোলার জন্য তারাও নেতৃত্ব দেয়। ধন্যবাদ।